রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আজাদকৃত গোলাম ছিল, যার নাম ছিল সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তার হৃদয় সবসময় বেকুল হয়ে থাকত। এক মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে তিনি পাগলপারা হয়ে যেতেন। একদিন তিনি কি নিয়ে যেন চিন্তা করছিলেন। চিন্তা করতে করতে তিনি পেরেশান হয়ে গেলেন। তার কপালে ভাঁজ পড়ে গেল, অন্তর ভারাক্রান্ত হয়ে গেল, তার চেহারা মলিন হয়ে গেল। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিন্তিত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, ইয়া সাওবান মা গায়্যারা লাউনাক, হে সাওবান, তোমার চেহারা এত মলিন কেন? তোমার মুখে হাসি নাই কেন? তুমি কি নিয়ে চিন্তা করছো? তুমি কি নিয়ে ভাবছো? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে তো আমি এক মুহূর্ত থাকতে পারি না। দুনিয়াতে যদি আপনাকে এক মুহূর্ত না দেখি তাহলে আমি পেরেশান হয়ে যাই। আপনার সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত আমার এই অস্থিরতা, আমার এই পেরেশানি কিছুতেই দূর হয় না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আখিরাতের কথা ভাবছিলাম, পরকালের জীবনের কথা চিন্তা করছিলাম। হঠাৎ করে আমার মনে এই দুশ্চিন্তা হলো, হঠাৎ করে আমার মনে এই আশঙ্কা হলো যে সেখানে তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না, সেখানে তো আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। কেননা আপনি তো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে থাকবেন, আপনি তো নবীদের সাথে জান্নাতের অনেক উঁচু স্তরে থাকবেন। আর আমি যদি জান্নাতে যাই, আমি তো জান্নাতের অনেক নিচু স্তরে থাকবো। এজন্য হয়তো তখন ইচ্ছা হলেও আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনাকে না দেখে, আপনার সাথে সাক্ষাৎ না করে আমি কিভাবে থাকব? ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা নিয়েই আমি চিন্তা করছি, এই বিষয়টি নিয়েই আমি পেরেশানিতে আছি। এই কথা বলার সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসলো। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে তারা জান্নাতে নবীদের সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাওবান, হে সাওবান, চিন্তার কোনো কারণ নেই। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিধানগুলো মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে নিশ্চয়তা দিচ্ছেন, আল্লাহ তাআলা তাকে গ্যারান্টি দিচ্ছেন যে সে জান্নাতে নবীদের সাথে থাকবে, সে জান্নাতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সাথে থাকবে। সুতরাং হে সাওবান, তুমি জান্নাতে আমার সাথেই থাকবে। একথা শুনে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়টা আনন্দে ভরে গেল। তিনি আনন্দ চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিলেন।